दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा है नाज। बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बार कर झुका है तू इंतहा हमारा। মধ্যপাড়া বাইতুল কিবলা জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ প্রথম দিন 16 জানুয়ারি 2025। সম্মানিত মাজমায় উপস্থিত দিনপুর ইসলাম প্রিয় মধ্যে মুজাহিদ, আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরজানে আযম, সবাইকে অত্র মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যে কাজ করেন সেই কাজ করার জন্য নবী চেষ্টা করেন, মুজাহাদা করেন, সংগ্রাম করেন, প্রচেষ্টা করেন। আল্লাহ তাওফিক দেন বিদায়ী সকল কাজ নবী সুন্দরভাবে সমাধান করতে পারেন। আল্লাহ যদি তাওফিক না দিতে নবীর পক্ষে কোনো কাজ করা সম্ভব হতো না। এই আয়াত দ্বারা বোঝা গেল আমরা পৃথিবীতে যত নেক আমল করি, যত ভালো কাজ করি, সব কিছু হয় আমার আল্লাহর পক্ষ থেকে তাওফিকের কারণে। রব যদি তাওফিক না দেন, রব যদি তাওফিক না দিতেন, তবে কোনো নেক আমল করা সম্ভব হতো না। আজকে বরিশাল জেলার এলমঘাটে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। এটা একদিনে হয়নি। এলাকার যুব সমাজ দীর্ঘ 1 মাস যাবৎ সংগ্রাম প্রচেষ্টা করেছে। আল্লাহর খাস রহমত, আল্লাহর মেহেরবানিতে দীর্ঘ 1 মাসের প্রচেষ্টায় আজকের এই সমাবেশ সম্মেলন, এটা আমার আল্লাহর পক্ষ থেকে দয়া, করুণা, ভালোবাসা, তাওফিক। এই তাওফিক আমার আল্লাহ দিয়েছেন বিদায় আজকের সুন্দর মজমা। রব যদি তাওফিক না দিতেন তবে এত সুন্দর মাহফিল আয়োজন করা সম্ভব হতো না। তাহলে এই তাওফিক কে দিয়েছেন? আল্লাহ। তাআতে তাওফিক তাআত হামদতু ই আমানত ওয়া ইজাবত হামদতু। এ মজমা যদি আপনি আমি দেখতেছি এখানে হয়তো 1 লক্ষ টাকা ব্যয় করে সুন্দর মজমার আয়োজন করেছে, আপনার চোখে এটা একটা মাহফিলের আয়োজন হতে পারে। তবে আমার নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগান। আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
যখন কোন কমিউনিটি, যখন কোন কওম, যখন কোন সম্প্রদায় আল্লাহ স্মরণ করার জন্য বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে সম্মান সূচকভাবে তাওয়াজ করতে থাকে। ওয়া গাশিয়াতুহুর রাহমা, রহমত তাদেরকে ঘিরে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমের উপরে সাকিনা তথা প্রশান্তি বর্ষণ করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ পাক তার নিকটবর্তী ফেরেশতাদের সাথে এই জাতিকে নিয়ে মুযাকারা গর্ব করে। তাহলে মজমার দাম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবায়ে কেরাম যখন আপনারা জান্নাতের বাগানের পাশ দিয়ে গমন করবেন, তখন আপনারা তার থেকে ফল ভক্ষণ করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হালাকুয যিকর, তা হলো জিকিরের মজলিস। দুনিয়াতে যেখানে আল্লাহর বরত্বের ঘোষণা হয়, দুনিয়াতে যেখানে কোরআনের আলোচনা করা হয়, সেটা সাধারণ কোনো মজমা থাকে না, সেটা আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী সেটা হলো দুনিয়াতে জান্নাতের বাগান। তাহলে জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে সবাই খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুকর আদায়ের জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমার আযাব বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করেন, রবকে যদি স্মরণ করেন, রব আপনাকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা পবিত্র কুরআনুল কারীমের এক পারা মাদানী সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় থেকে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ বানায় দেবেন। এত বড় গাছের বিশালতা, নবী বলেন দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের ওই গাছের এক মাথা থেকে অপর মাথা গিয়া শেষ করতে পারবে না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আর একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন, আল্লাহ নবী বলেন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে আসমান এবং জমিনের মধ্যখান খালি জায়গা যেই পরিমাণ, ওই পরিমাণ নেক আল্লাহ দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের
শুকরিয়া কেন আদায় করবেন না? আল্লাহ কি আপনাকে মহব্বত করে দুনিয়াতে পাঠান নাই? আল্লাহ আপনাকে হাজারো নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আজকে সারা পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস। এই এক একজন মানুষের চেহারার সাথে কোনো মিল নেই, আছে কি? একজন মানুষের কণ্ঠের সাথে আর একজন মানুষের মিল নেই। একজন মানুষের আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলা হয়, সেটার সাথে একজনের সাথে আর একজনের মিল নেই। এই নিদর্শন, এই ক্ষমতা, এই পাওয়ার কার? তাদের কুদরত দারি দরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার তোহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করো, তোমরা আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহর নিয়ামত বরত্ব কথাকে লেখার জন্য যদি সারা পৃথিবীর সমস্ত সাগর যদি কালি হয়, আর সমস্ত গাছগুলো যদি কলম হয়, আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীতে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর আমেরিকা মহাসাগর, দক্ষিণ আমেরিকা মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, কীর্তন খোলা নদীর সমস্ত পানি যদি কালি হয়, আর সারা পৃথিবীতে যত গাছ আছে, মহাবান আমাজন এই বাংলাদেশের মতো 9টি দেশের সমান, সেই মহাবান আমাজন সহ সারা পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম হয়, আল্লাহ বলেন আমি আল্লাহর কালাম বরত্ব লিখে শেষ করতে পারবো না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহর মহত্ব বরত্ব এত বিশাল, আমি আল্লাহ গোটা পৃথিবীকে সৃষ্টি করলাম এত সুন্দর ভাবে। ও গোলাম, তোমরা আমি আল্লাহর এজন্য নিয়ামত শুকরিয়া আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত করে বানাইলে, পৃথিবীতে 18,000 মাখলুকাত নয়, কানাডিয়ান বিজ্ঞানী গবেষণা করে বলেছেন আল্লাহ পাকের পৃথিবীতে মাখলুকাতের সংখ্যা 77 লক্ষের উপরে। এই মাখলুকাত, এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। আমি আল্লাহ তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম কেন? আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব যারা করবে, গোলামি যারা করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা আল্লাহর গোলামি করবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। এ কথা কি নতুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, তাদের জন্য জান্নাতের সুসংবাদ, আর যারা বদ আমল করবে, গুনাহ করবে, তাদের জন্য রয়েছে জাহিম নামক জাহান্নাম। কথা ক্লিয়ার? আল্লাহ পাক দুনিয়াতে 2টা রাস্তার ব্যবস্থা করলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত,
আর যারা বদামল করবে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক আমল করবেন তাদের জন্য জান্নাত রেখেছে। এই দুনিয়াতে আমরা 50, 60, 70, 80 বছর হায়াত পাই, হয়তোবা সর্বোচ্চ 100 বছর, এর বেশি কি পাওয়া যায়? মাত্র 50, 60, 70 বছরের জিন্দেগিতে আমরা যারা আল্লাহর গোলামি করতেছি না, যারা ছেলে সন্তান পুত্র স্বজনদের জন্য নিজেদের হায়াতটাকে শেষ করতেছি, আল্লাহ বলেন এই ছেলে সন্তান তোমাদের কোনো কাজে আসবে না, আল্লাহর কাছে কাজে আসবে শুধুমাত্র নেক আমল। কোন আমল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই মুসিবতের দিন মালু ওয়ালা বানুন, সেদিন কোন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন মাত্র কলবে সালিম প্রশান্ত আত্মা যাদের আছে, প্রশান্ত আত্মা মানে জান্নাতি আত্মা, নেক আমল করনে ওয়ালা রূহ, তারাই কেবল মাত্র মাওলার জান্নাত পেয়ে যাবে। ছেলে সন্তান কোন কাজে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ জানান ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। আল্লাহ বলেন সেদিন কিয়ামতের দিন যার যার পাপের বোঝা তার পিঠে বহন করে দেয়া হবে, অতএব সেদিন কাউকে পাইবা না, সেদিন যাকে পাইবা তার নাম হলো নেক আমল। এই বাংলাদেশ নামক দেশের মধ্যে চলতে হলে দরকার হয় মুদ্রার নাম হলো টাকা। আমেরিকায় যান সেখানে মুদ্রার নাম হলো ডলার, তুরস্কে যান সেখানে মুদ্রার নাম হলো লিরা, মালয়েশিয়ায় যান সেখানে মুদ্রার নাম হলো রিঙ্গিত। আমাদের এই জগতের পর আলমিক দুনিয়ার পরে যে জগৎ তার নাম হলো আলমে বারজাখ, আর একটা জগতের নাম হলো আলমে আখিরাত। বারজাখ মানে কবরের জগৎ, আর অপর দিকে আছে পরকালের জগৎ। ওই বারজাখের জগৎ আর কবরের জগতে যেই মুদ্রা চলবে সেই মুদ্রার নাম হলো আমলে সালেহ। মুদ্রার নাম কি? নেক আমল। কি কোন আমল? দুনিয়াতে যেমন টাকা ছাড়া চলা যায় না, ওই কবর দেশে নেক আমল ছাড়া চলা যাবে না। কোন আমল লাগবে? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলে বান্দা আমি তোমাকে 50-60 বছর হায়াত দিলাম, এই হায়াতটাকে কাজে লাগাও। দুনিয়াতে ছেলে সন্তান পুত্র স্বজন যা দেখো না কেন এগুলো তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন সেদিন পিতা মাতা ভাই বোন তোমাদের সন্তান কোনো কাজে আসবে না। ওই কবরের জগতে একমাত্র আপন হলেন আপনার আমার আল্লাহ। আমরা যখন আলমের রুহের জগতে ছিলাম তখন আমাদের আপন ছিল আল্লাহ। আজকে আমি ইব্রাহিমের বয়স 25 বছর, এই 25 বছর পূর্বে আমি আমার আল্লাহর কাছেই ছিলাম। আবার আল্লাহ মোহাব্বত করে 50, 60, 70, 80 বছর যে হায়াত দিবে, এরপর তো আমার আল্লাহর কাছেই চলে যেতে হবে। দুনিয়াতে কি থাকা যাবে নাকি? দুনিয়াতে থাকার কোনো কায়দা নাই, কারণ আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অতএব এই দুনিয়ার পিছনে পড়ে কোনো লাভ নাই। বাকি জিন্দেগি যে কয়দিন আছে সেই কদিন আমার আল্লাহর পিছনে ছুটবো। কার পিছনে? দুনিয়াতে যারা নেক আমল করবে
শুধুমাত্র তারাই কবরে গিয়ে শান্তিতে থাকবেন। দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদের কোন আল্লাহর কাছে দাম নাই। যারা নেক আমল করবে আল্লাহ তাকে কবরে যাওয়ার পরে সবচেয়ে ছোট জান্নাত দেবে, তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাত দিবেন। দুনিয়াতে হয়তো আপনি 50, 60, 70 বছর কষ্ট করার পরে 1 তলা 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিকই হবে। দুনিয়াতে হয়তো আপনি একটা সুন্দর নারীকে বিবাহ করতে পারবেন। ও যুবক ভাই, একটা নারীর পিছনে তোমার জীবন যৌবন সব শেষ করলা, কিন্তু সর্বশেষ হয়তো একটা নারীকেই তুমি বিবাহ করবে সুন্দর। কিন্তু আমার আল্লাহ যাকে জান্নাত দিবে তাকে একটা না 2টা না 70টা নারীর ব্যবস্থা করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, আমরা এতগুলো নারীর সাথে হুরের সাথে কেমনে পারবো? মায়ার নবী বলেন, সাহাবী, আল্লাহ তোমাদেরকে 100 হুর কন্ট্রোল করার শক্তি দান করবে। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়াটা কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। ওগো নবী, আপনি জানায় দেন দুনিয়াটা খুবই নগণ্য, খুবই সামান্য। আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য, আর ওই আখিরাত চিরস্থায়ী, যার শুরু আছে কোনো শেষ নাই। আপনি আমি মানুষের, আমি ইব্রাহিমের গালে এক সময় দাড়ি ছিল না, এখন দাড়ি আছে। আবার একদিন এই গালের দাড়িটা সাদা হয়ে যাবে, আবার একদিন আমি কবর দেশে চলে যাব। এই দুনিয়াতে হাজার হাজার ইমারত বিল্ডিং নির্মাণ হচ্ছে, শত শত বিঘা জমির উপরে বড় বড় বিল্ডিং ইমারত নির্মাণ হলেও কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকেও একদিন ধ্বংস করে দিবেন। এমনকি সমস্ত নবীরা চলে গেল, এমনকি সমস্ত ফেরেশতাদেরকেও আল্লাহ শেষ করে দিবেন। এমনকি হযরত আজরাইল আলাইহিস সালামের জানটা পর্যন্ত কবজ করা হবে। একজন তিনি থাকবেন, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। তিনি কে? আল্লাহ তো মেরা রহমান ভাই, আল্লাহ আল্লাহ তু মেরা রাহিম হায়। অতএব কবর দেশে যিনি আপন, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার ছেলে সন্তান, সুন্দরী নারী বড়, সুন্দর বউ বড়, পিতা মাতা বড়, কেউ আপন হবে না। অতএব এই কবরকে ভয় করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে পাশে দিয়ে চলতেছেন, তিনি কবরের পাশে গিয়ে কান্না করেন। কেউ প্রশ্ন করেন, ও হযরত ওসমান, আপনি হয়তো 10 জন সাহাবা দুনিয়াতে বসে জান্নাতের টিকিট পেয়েছেন, আপনার আবার কান্নার কি প্রয়োজন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের আমলের কারণে যে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার বেজার হয় আমাদের টিকিট ক্যান্সেল করেও দিতে পারেন। আল্লাহ পাকের রাসূল সাহাবায়ে কেরাম, বড় বড় আউলিয়া কেরাম কান্না করে 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 জীবনটা কাটায় দিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কুকুরকে, ও কুকুর, তুই আমার চেয়ে দামি যদি আমি জাহান্নামের আসামি হই, আবার আমি তোমার থেকে দামি যদি আমি জান্নাতি হই। অতএব একজন মানুষ শ্রেষ্ঠ না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সে জান্নাতি হয়। জান্নাতি হওয়ার পর বোঝা যাবে তুমি বান্দা, তুমি দামি। অতএব অহংকার করার সুযোগ নাই। ওই কবর দেশের জন্য কান্না করেন। বান্দা বান্দি, নবী বলেন তোমরা কান্না করো, কান্না যদি না আসে বাহানা করো, বাহানা করলেও সওয়াব। যদি কেউ কান্না করতে পারে, নবী বলেন চোখের পানি পড়লে যেমন চোখের মধ্যে পুনরায় পানি প্রবেশ করানো সম্ভব না, যদি কেউ জাহান্নামের ভয়ে কান্না করে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। অতএব কবরের জন্য ভয় করেন, কবরকে ভয় করেন, পরকালের জন্য এখন থেকে ফিকির করেন। এজন্য দরকার তওবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা করো খাঁটি তওবা। যারা খাঁটি তওবা করবে আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ তো মাফ করবেন। আল্লাহ ওই গুনাহের জায়গায় নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবেন। মায়ার নবী বলেন, আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহ। তওবাকারী ব্যক্তি সেই ব্যক্তি নেয় যার কোনো গুনাহই নাই। বান্দা সত্যজাত ভূমিষ্ঠ সন্তান, যেমন তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে তওবা করলে বান্দা গুনাহ মুক্ত হয়ে যায়। অতএব তওবা করেন। কখন তওবা করবেন? মরণের আগে আগে না, না, আজকে মাহফিলের শেষ সময় তওবা করে যান, অথবা এখনই তওবা করে নেন যে আল্লাহ 50, 60, 70, 80 বছর তোমার বিরোধিতায় কাটাইলাম। এখন যে কদিন আছে সেই কয়েকদিন তোমার পিছনেই ছুটবো, আর দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র আইন পথ আর কোন সংবিধান আর শয়তানের পিছনে ছুটবো না। এই নিয়ত কারা কারা করতে পারি? দুহাত আমার আল্লাহকে দেখাই। ও আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এবং দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নেন এবং বাকি জিন্দেগি ঈমান আমলের উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। জান্নাত কেমন জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, তোমাদের মনে যা চাইবে সেখানে তোমরা তাই পাইবা। আমি যদি এখন বলি আমার 5 তলা বিল্ডিং দরকার, এটা সম্ভব না। আমি যদি বলি দৈনন্দিন আমার গরুর গোশতের খাবার দরকার, এটা সম্ভব না। আমি যদি বলি এক ফলের মধ্যে 40 রকমের স্বাদ দিবেন, এটা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে ফলের ব্যবস্থা করেছেন, ওই এক একটা ফলের মধ্যে আল্লাহ 40 রকমের স্বাদ দান করবে। আর যারা বদ আমল করবে আল্লাহর জন্য, যারা কোনো নেক আমল করবে না, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সহিত আদায় করবে না, রমজান মাসে যারা মাহে রমাদানের রোজা রাখবে না, আল্লাহ তাদের জন্য রাখছেন জাহান্নাম। ওই জাহান্নাম কেমন কঠিন! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামে যারা যাবে তাদের পোশাক হবে আলকাতরার মতো কালো। দুনিয়াতে যারা ভালো দামি দামি পোশাক পরি, আমার গায়ের জামাটার কাপড়ের গজ 500 টাকা, কিন্তু আমি যদি জাহান্নামের আসামি হই, দুনিয়ার প্রেসিডেন্টে যদি আমি থাকি, জাহান্নামীদের গায়ের পোশাক হবে আলকাতরার মতো কালো। অতএব দুনিয়াতে ভালো পোশাক পরা না পরার মধ্যে কোনো কামিয়াবি নাই। কিন্তু যারা দুনিয়াতে কষ্ট করবে, আল্লাহ পাকের নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য কষ্ট জেলখানা, আর যারা জাহান্নামী হবে, যারা দুনিয়াতে বাহাদুর, তাদের জন্য দুনিয়া বালাখানা। অতএব যারা দুনিয়াতে কষ্ট করতে পারবেন তারাই পরকালে শান্তিতে থাকবেন। দুনিয়াতে যারা গরিব, তারা মনে করে আল্লাহ আমাকে গরিব বানাইলেন। আমার মায়ার নবী বলেন, যারা গরিব তারা হাসরের ময়দানে 500 বছর আগে ধনীদের আগে জান্নাতে চলে যাবে। এর নবীর উম্মতের দল, দুনিয়াতে গরিব হওয়ার মধ্যে কোনো কষ্ট নাই। আসল খেলা তো যারা জান্নাত নাকি জাহান্নামী হবে। আল্লাহ পাকের নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারা সুরত কালার দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কয় কোটি টাকার মালিক সেটাও দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বান্দার কলব আর বান্দার নেক আমল। অতএব যারা জাহান্নামী হবে আল্লাহ পাক তাদের পোশাক রাখবেন আগুনের পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মা
সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে ধর, গলার মধ্যে আগুনের বেড়ি পরায় দাও। দুনিয়াতে যারা অপরাধী, পুলিশ তাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়, কিন্তু যারা জাহান্নামী হবে গলার মধ্যে আগুনের বেড়ি পরায় দেবে। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। বান্দাকে গলার মধ্যে আগুনের বেড়ি পরায় দাও, এরপর আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও, এবং তাদের শরীরের মধ্যে 70 হাত লম্বা ওই শিকলকে তাদের গায়ের মধ্যে পরায় দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই শিকল হবে এমন যার পরিমাণ হবে 70 হাত। তিনি ব্যাখ্যায় লিখেছেন, ওই শিকল এমন হবে যা জাহান্নামীর পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করাবে এবং মুখ দিয়ে বের করবে এবং তাদেরকে আগুনের মধ্যে জ্বালায় দেবে। মনে হয় যেন টিপটি ভুনা করতেছে। আমাদের বরিশাল শহরে গেলে দেখবেন গ্রিল চিকেন তৈরি করে। ওই গ্রিল চিকেনের কেমন সেটা দেখতে, বলে ফার্মের মুরগির মধ্যে লোহার শিক ঢুকায় দেয়। ঠিক তেমনি ভাবে যারা জাহান্নামী হবে তাদের শরীরের এক পার্শ্ব দিয়ে লোহা ঢুকাবে, অন্য পাশ দিয়ে বের করবে, এরপর আগুনের মধ্যে পোড়া দেবে। এর নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। জাহান্নামীরা পূর্বে চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আল্লাহ তাদের শরীরের মধ্যে আবার নতুন চামড়া গজায় দেবেন। আল্লাহ কোরআন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন, যখন জাহান্নামীদের শরীর পুড়ে যাবে তখন আমি সেখানে আবার নতুন চামড়া গজায় দেব। আল্লাহ বলবেন, জাহান্নামী আজকে তুই জ্বলতে থাক। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে মহব্বত করে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলাম, আমি তোমাকে মহব্বত করে মুসলমানের ঘরে তোমাকে আমি পাঠাইলাম, আমি মহব্বত করে শেষ নবীর উম্মত তোমাকে বানাইলাম। এরপরেও তুমি আমার কথা শোনো নাই। আজকে তুমি আমার দহন যন্ত্রণা সহ্য করো। জাহান্নামী যারা হবে কবরে যাওয়ার পর কবরের ভিতর 70 থেকে 99টা সাপ এসে ভরে যাবে। আল্লাহর নবী বলেন, যদি ওই সাপে দুনিয়ার মধ্যে একবার নিঃশেষ থাকতো, দুনিয়ার মধ্যে কোনো তৃণলতা জন্মাতো না। আজকে পারমাণবিক অস্ত্র যদি এক জায়গায় ফালানো হয়, ওই শহরের ছেলে সন্তান জন্ম হলেও হাবাগোবা হয়। জাপানের হিরোশিমার মধ্যে পারমাণবিক অস্ত্র ফালানো হয়েছিল, সেখানে আজও পর্যন্ত গাছপালা পর্যন্ত ওঠে না। আজকে যদি এই এক একটা বোমার যদি এই হয় অবস্থান, আল্লাহর নবী বলেন, যদি জাহান্নামের সাপ দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ত, তাহলে দুনিয়ার মধ্যে কোনো গাছপালাই জন্মাতো না। অতএব ওই জাহান্নামকে ভয় করুন। ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কোনো দুনিয়ার মানুষের নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করলেন, আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন তাদের জন্য জাহান্নাম, যারা বদ আমল করবে, আর যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত। অতএব এখনো সময় আছে, ওই জাহান্নাম থেকে মুক্তির জন্য চেষ্টা করেন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, সামান্য সময়। যারা নিজেদেরকে হেফাজত করতে পারবে তারাই কামিয়াবি হয়ে যাবে, আর যারা দুনিয়ার সাথে মিশে যাবে। বরিশাল শহরে গেলে দেখা যায় কত বেহায়াপনা চলতেছে। আম্মাজানদেরকে বলবো, ও আম্মাজান, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। আমার মায়ার নবী যখন মেরাজে গেলেন, সেখানে গিয়ে দেখলেন অধিকাংশ নারীরা হলো জাহান্নামী। অতএব নারীদেরকে বলবো, আম্মাজান, আপনাদের গর্বেই তো আমাদের দুনিয়াতে নবী সকলরা এসেছেন, আপনাদের গর্বেই তো বরিশালের সন্তান হযরতে সাহাব করিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের গর্বেই তো আল্লাহ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি পাঠাইলেন। আপনাদের গর্বেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন নেসারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ তাকে পাঠাইলেন। এর নবীর উম্মত, ও আম্মাজান, নবী আপনাদেরকে 4টা কাজ করতে বলেছেন। 1 নাম্বার কাজের নাম হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন,
2 নম্বর মাহে রমাজানের রোজা 30টি রাখবেন। 3 নম্বর আপনার স্বামীর খেদমত করবেন। 4 নম্বর আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন। এই 4টি কাজ যদি সুন্দরভাবে করা যায়, আমার মায়ার নবী বলেন, ও আম্মা জানেরা, আপনারা জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। অতএব আম্মার জানেরা এই 4 কাজের দিকে খেয়াল রাখবেন। আর আমরা ইনশাআল্লাহ বাকি জিন্দেগি নেক আমলের উপর চলবো, গুনাহের কাজ ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।